গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আর আমরাও ভালো আছি। আর এই যে দেখো সকালবেলায় বাবু মুখটা কেমন করে বানিয়ে বসে আছে তোমরা ভাবছো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ও চায়ের সঙ্গে বিস্কিট খাবে না, শুধু চাটাই খাবে, সেটা নিয়েই মুখটা এরকম করে বানিয়ে বসে আছে। আর ওই যে আমাকে রিকোয়েস্ট করছিল, মা প্লিজ আমি বিস্কিট খাবো না। আর ওকে বেশি একটা চা আমি দিই না, খুবই কম চা দেওয়া হয়। হয়তো কোনো কোনো দিন ও চায় মা আমাকে চা দাও, সেদিনই ওকে চাটা দেওয়া হয়। খাস করে যখন স্কুলটা ছুটি থাকে, তখন ও বাড়িতে থাকে, তখনই ওকে চাটা দেওয়া হয়। আর স্কুল চালু থাকলে তো আর চা দেওয়া হয় না, সকালবেলায় ও নাস্তা বাস্তা করে স্কুলে চলে যায়। আর এই যে দেখো আমাদের এখানে আজকে ছিল মেলা, সবাই পায়ে হেঁটে করে আসছিল। গাড়িগুলো ঢুকতে দেয়নি, যদি গাড়িগুলো ঢুকতে দেয় তো অনেকটা ভিড় হয়ে যাবে বাজারের ভেতরে, সেই জন্যে সবাই পায়ে হেঁটেই আসছিল, গাড়িগুলোকে আর ঢুকতে দেয়নি। আর ও গিয়েছিল বাজারে, সবজি নিয়ে এসেছিল। আর আমাদের এখানে সবজির যা দাম বাবা, প্রচুর দাম আমাদের এখানে, 12 মাসই সবজির অনেক দাম থাকে আমাদের এখানে। আজকে যেহেতু মেলা ছিল, বেশি কিছু সবজি পাইনি, তাও 3-4 প্রকার মতো সবজি পেয়েছে, সেগুলো নিয়েই চলে এসেছে। আর বেশি সবজিও আনে না, রোজ রোজ তাজা সবজি যখন পাওয়া যায় তখন ফালতু সবজি এনে ফ্রিজে বাসি করে কোনো লাভ নেই, করে আমি বেশি সবজি আনতেও বলি না। অল্প কিছু করে সবজি নিয়ে আসে, সেটা ফুরিয়ে গেলেই আবার নিয়ে আসে। আর ওই যে মেলার জন্য সবাই যাচ্ছিল, এত পরিমাণ বাসি বাজাচ্ছিল ওরা, আমার মাথাটা খুব ব্যথা করছিল। তো ও আমাকে তেল লাগিয়ে দিয়েছে। আর দেখো ও যখন আমাকে তেল লাগিয়ে দেয়, পুরো মাথাটা একদম তেলে ভিজিয়ে দেয়। আর আমার যখন মাথা ব্যথা করে তখন আমার চশমা না নিলে তো আমার নয়, চশমা তো আমার লাগাতেই হবে। এটা ডাক্তার সাজেস্ট করে দিয়েছে আমাকে, যে যখনই আমার মাথা ব্যথা হবে তখনই আমাকে চশমা লাগাতে হবে। আর মাথা ব্যথা না করলেও আমাকে চশমা লাগাতে হবে আমার চোখের জন্য। অ্যাকচুয়ালি আমি চোখে কম দেখি সেটা নয়, আমার মাথা ব্যথার জন্যই দিয়েছে আমাকে চশমাটা। তো চশমাটা লাগালে আমার মাথাটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। আর এই যে বাবু খেলা করতে লেগে পড়েছে, স্কুল ছুটি, এখন তো আর বাইরে কোথাও যেতে পারছে না, ঘরেই থাকছে। তো ও একা একা খেলা করছে, ও না খুব পরেশান হয়ে যায় মাঝে মাঝে, একা একা খেলা করে। তো মাঝে মাঝে আমাকে বলে, মা আমার সঙ্গে খেলা করো, আমার সঙ্গে খেলা করো। তো আমিও ওর সঙ্গে বাচ্চাদের মতো খেলা করি। তো বেশি একটা হয়ে পারে না বাচ্চাদের মতন, না সে কতক্ষণ যে খেলা করব, আমারও কীরকম যেন লাগে। তারপরেও ওর সঙ্গে খেলা করি, কি করব, কেউ তো আর নেই কি তার সঙ্গেও খেলা করবে। আর এই যে মাঝে মাঝে ছোট্ট বাবুটা আসে, ওর সঙ্গে একটু খেলা করে। তো এই যে বাবুটা কি যেন খাচ্ছিল, তো ওর মুখের উপরে ফেলে দিয়েছিল। তো ও তাড়াতাড়ি ওকে ওর উপরে থেকে নামিয়ে দিয়ে ওই যে ও ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর ওই যে ছোট্ট বাবুটা কান্না করছিল। তো আমি বলেছিলাম কেন ফেলেছিস, তো বলে কি আমার মুখের ভিতরে কী যেন ফেলেছে ও। তো এই যে আবার উঠে পড়েছে ওর আঙ্কেলের কোলে, মানে আমার ছেলের পাপার কোলে। তো আর বাবুটা না অনেক